দশম শ্রেণীর বন্ধুদের জন্য সুখবরের ওপরে কিন্তু সুখবর, অর্থাৎ তোমাদের কিন্তু দশম শ্রেণীর রেজাল্ট বেরিয়ে গেছে। তোমরা ভালো ফল করেছো, সকলেই ভালো ফল করেছো। বাট এখন যারা 11 থেকে 12তে উঠেছো তাদের কিন্তু একটা সমস্যা এসে দাঁড়িয়েছে, অর্থাৎ তাদের কিন্তু শিরে সংক্রান্তি। এই শিরে সংক্রান্তির সময়ে কি করতে হবে না, ভালো করে পড়তে হবে। তাই আমি কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করব তোমাদেরই প্রিয় সাবজেক্ট বাংলা। এই বাংলা সাবজেক্টেরই কোনটা শেয়ার করব, কি বাঁচায় কি বাঁচে। এই গল্পেরই কিন্তু দুটো পার্ট অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। আজ কিন্তু তৃতীয় পার্ট শেয়ার করব। আর এই তৃতীয় পার্ট শেয়ার করার সাথে সাথে আমি 1 ডজন প্রশ্ন তোমাদের উপহার দেবো। আর এই 1 ডজন ছোট প্রশ্ন উপহার দেওয়ার সাথে সাথে তোমাদের উত্তরটাও কিন্তু বলে দেবো, যেগুলো নাকি তোমাদেরও ফাইনাল পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই আমি বলবো আর দেরি না করে তোমরা কি করবে, তোমরা এই প্রশ্নগুলো পড়ে নেবে। আর এই প্রশ্নগুলো পড়ে নিলে কিন্তু কোনো সমস্যাই তোমাদের ছুঁতে পারবে না। তাহলে চলো আমি সেই ছোট প্রশ্নগুলো, অর্থাৎ 1 ডজন প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব উত্তর সমেত। উত্তর সমেত শেয়ার করলে কী হয়ে যাবে, তোমাদের ছোট প্রশ্ন নিয়ে আর সমস্যা থাকবে না। তবে এটা বলতে পারবো যে বিগত বছরে যে প্রশ্নগুলো শেয়ার করেছিলাম সেগুলো কিন্তু পরীক্ষায় এসেছে, এবারও কিন্তু আসবে। অর্থাৎ তোমরা কিন্তু পরীক্ষা দিতে চলেছ, তোমাদের বেলাও কিন্তু এই প্রশ্নগুলোই আসবে যেগুলো শেয়ার করছি সেগুলোই। তাহলে চলো শেয়ার করি। দেখো আমি এখানে কতগুলো কোশ্চেন লিখে রেখেছি, ছোট ছোট কোশ্চেন বেছে বেছে, যে কোশ্চেনগুলো তোমাদের সকলের জন্যই প্রযোজ্য, অর্থাৎ সব পরীক্ষার জন্যই কিন্তু প্রযোজ্য। তাই এই প্রশ্নগুলো উত্তর সমেত শেয়ার করলে কি হবে না, তোমাদের সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে। তোমরা কিন্তু 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতেই পারবে, এটা কিন্তু শিওর। তাই এগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো 1 নম্বর প্রশ্ন শেয়ার করবো, তার আগে আমি বলে লিখে রেখেছি ক্লাস 12 সাবজেক্ট বেঙ্গলি, টপিক কে বাঁচায় কে বাঁচে, গল্পের ছোট প্রশ্ন এবং উত্তর পার্ট 3 আজকে কিন্তু শেয়ার করব। একটা একটা করে শেয়ার করব, শেয়ার করলেই দেখবে তোমাদের সামনে সমস্ত প্রশ্নগুলো উত্তর হয়ে যাবে। কে বাঁচায় কে বাঁচে গল্পের পটভূমি কি, কে বাঁচায় কে বাঁচে, বাঁচে গল্পের পটভূমি কি। দেখো উত্তরটা হবে দুর্ভিক্ষ পীড়িত সমাজ জীবন, দুর্ভিক্ষ পীড়িত সমাজ জীবন। 2 নম্বর কোশ্চেন দেখো, যে মৃত্যুঞ্জয় কাদের সাহায্য করতে চেয়েছিল, মৃত্যুঞ্জয় কাদের সাহায্য করতে চেয়েছিল। দেখো উত্তরটা হবে ক্ষুধার্ত ও অসহায় মানুষদের, ক্ষুধার্ত ও অসহায় মানুষদের। 3 নম্বর কোশ্চেনটা দেখো, যে গল্পের কোন সামাজিক সমস্যার চিত্র ফুটে উঠেছে, গল্পে কোন সামাজিক চিত্র ফুটে উঠেছে। দেখো উত্তরটা হবে, দেখো মৃত্যু, দুর্ভিক্ষ ও দারিদ্র্য, দুর্ভিক্ষ ও দারিদ্র্য। 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন দেখো গল্পের মূল বক্তব্য কি, অর্থাৎ কে বাঁচায় কে বাঁচে গল্পের মূল বক্তব্য কি। দেখো উত্তরটা হবে, দেখো মানবতা ও সহমর্মিতার গুরুত্ব, মানবতা ও সহমর্মিতার গুরুত্ব।
5 নম্বর দেখো, 5 নম্বর দেখো, গল্পে মৃত্যুঞ্জয় চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কি? গল্পে মৃত্যুঞ্জয় চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কি? প্রধান বৈশিষ্ট্য কি? দেখো উত্তরটা দেখো, মানবপ্রেম ও সহানুভূতি। মানব প্রেম ও সহানুভূতি। 6 নম্বর কোশ্চেন দেখো, যে মৃত্যুঞ্জয় কাদের জন্য নিজের সুখ ত্যাগ করেছিল? মৃত্যুঞ্জয় কাদের জন্য নিজের সুখ ত্যাগ করেছিল? উত্তরটা দেখো, অভুক্ত মানুষের জন্য। অভুক্ত মানুষের জন্য। দেখো 6টা প্রশ্ন কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি। এবার আমাকে বোর্ডটাকে ক্লিন করে নিতে হবে। তো বোর্ডটা ক্লিন করার সাথে সাথে তোমাদের বলবো, যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা নতুন ভিডিও দেখছো তারাও করবে কি, তারাও কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে, যাতে তোমাদের কাছে ভিডিওটি সকলের আগে পৌঁছে যায়। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরাও কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো জেনে যাবে, তারাও কিন্তু সফলতা লাভ করবে। এবার আমি শেয়ার করব 7 নম্বর প্রশ্ন। এই 7 নম্বর প্রশ্ন শেয়ার করার সাথে সাথে আমি তোমাদের বলবো যে এই প্রশ্ন যেগুলো শেয়ার করছি এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হয় না, আর এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসবে, এটা কিন্তু 100% ধরে নিতে পারো। আর কোশ্চেনের মান কিন্তু 1 নম্বর, এটা কিন্তু তোমরা ভুলে যেও না। দেখো 7 নম্বরটা দেখো, গল্পের নাম কে বাঁচায়, কে বাঁচে, গল্প কেন? গল্পের নাম কে বাঁচায়, কে বাঁচে, কেন? দেখো উত্তরটা খুব সংক্ষেপে লিখতে হবে, মানুষের বাঁচা মরার সংগ্রামকে বোঝাতে। উত্তরটা হবে মানুষের বাঁচা মরা, ও নয় মরা, বাঁচা মরার সংগ্রামকে বোঝাতে। 8 নম্বর কোশ্চেন দেখো, গল্পটির প্রধান প্রেক্ষাপট কি? গল্পটির প্রধান প্রেক্ষাপট কি? দেখো উত্তরটা হবে 1943 সালের মন্বন্তর। 43 সালের মন্বন্তর, এটাই বোঝাতে। 9 নম্বর কোশ্চেন দেখো, গল্পের মূল বার্তা কি? গল্পের মূল বার্তা কি? দেখো উত্তরটা হবে যে মানুষের প্রতি সহানুভূতি ও মানবতা। মানুষের প্রতি সহানুভূতি ও মানবতা। 10 নম্বর কোশ্চেনটা দেখো, যে নিখিলের চরিত্র কেমন? নিখিলের চরিত্র কেমন? এক কথায়, অর্থাৎ বাস্তববাদী চরিত্র। বাস্তববাদী চরিত্র। 11 নম্বর দেখো, 11 নম্বর দেখো, গল্পে কোন সময়ের সমাজচিত্র ফুটে উঠেছে?
গল্পে কোন সময়ের সমাজচিত্র ফুটে উঠেছে? দেখো উত্তরটা হবে দুর্ভিক্ষকালের সমাজচিত্র। দুর্ভিক্ষকালের সমাজচিত্র। সমাজচিত্র। 12 নম্বর কোশ্চেন দেখো, লাস্ট ওয়ান কোশ্চেন। মৃত্যুঞ্জয়ের মনে কি জেগেছিল? মৃত্যুঞ্জয়ের মনে কি জেগেছিল? কি জেগেছিল? দেখো হতাশা। উত্তরটা হবে হতাশা। তো এই ছিল আজকের এই 12টা কোশ্চেনের, এখানে কিন্তু 7 থেকে 12 পর্যন্ত, আর আগেরটা কিন্তু শেয়ার করেছি। আর এটা থেকে একটা স্ক্রিনশট তুলে নেবে, আর স্ক্রিনশট তুলে নিলেই কিন্তু তোমাদের সুবিধা হবে। আর আমি বলবো যে এই ভিডিওটি দেখার সাথে সাথে কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে, আর এই চ্যানেলের সাথে যুক্ত থাকো। দেখবি যে এখান থেকে যে প্রশ্নগুলো শেয়ার করছি সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এমসিকিউ হিসাবেই। আর এই এমসিকিউ কোশ্চেনগুলো অনেকভাবে আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, ম্যাচিংয়ে আসতে পারে, ঠিক দ্য কারেক্ট অ্যান্সার আসতেই পারে। তাই আমি বলবো প্রশ্ন করে পড়ে রাখলে পরে কিন্তু তোমাদের সবচেয়ে সুবিধা হবে। চ্যানেলের সাথে যুক্ত থাকো। গুড বাই ফ্রেন্ডস।